দর্শক বিরতির আগে যেমনটি বলছিলাম, কাশ্মীর ইস্যুতে পাক ভারত উত্তেজনা এখন তুঙ্গে। এ বিষয়ে আরও জানবো। দিল্লি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর রঞ্জিত সেন। ডক্টর রঞ্জিত, স্বাগত আপনাকে। দ্বিপক্ষীয় যোগাযোগের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কূটনৈতিক সম্পর্ক আরও অবনতি হয়েছে। পাক ভারত কি একেবারে যুদ্ধের দ্বারপ্রান্তে কিনা? দেখুন, এখন পাকিস্তানের যে অবস্থা, পাকিস্তান এখন ইংরেজিতে বলে প্যানিকিস্তান হয়ে গেছে। কেননা আহ, আজকে অলরেডি তারা অনেক ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে, যেগুলো পাকিস্তান অকুপাইড কাশ্মীরের ওপরে দিয়ে যায়, গিলগিট স্কার্দু এবং বিভিন্ন এরিয়া থেকে। যদিও দুই দেশের মধ্যে ডিজিএমওর মিটিং গতকাল হয়, এবং সেটাতে কিন্তু ভারত পরিষ্কার করে পাকিস্তানকে ওয়ার্ন করে দিয়েছে যে লাইন অফ কন্ট্রোলের ওপার থেকে পাকিস্তানের থেকে যেভাবে মানে গুলিগালা চলছে, সেটা নিয়ে অলরেডি ইন্ডিয়া কিন্তু স্ট্রংলি ওয়ার্ন করে দিয়েছে। আর এই ইনসিডেন্ট যেটা হলো, এটাতে প্রতিটি ভারতীয় কিন্তু আঘাত পেয়েছে, কারণ এটা একটি নৃশংস হত্যাকাণ্ড আমি বলবো। এবং ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিও কিন্তু মিট করেছে, এবং সব মিলিয়ে দেখতে গেলে যে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিও বলেছেন যে আহ, এরা এমন সাজা পাবে যেটা ইমাজিনেশনেরও বিয়ন্ড হবে আর কি। আমি বলতে পারি যে ইন্ডাস রিভারের উপরে যেই ব্যাপারটা চলছিল, যে রিভারের জল বন্ধ করার ব্যাপারটা, এটা ছবি ট্রেলারও নয়। আহ, এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ছবি ট্রেলার এখনো বাকি, তারপরে তো ছবি আসবে। তবে মোদিজি একটা জিনিস গতকাল করেছেন, সেটা হচ্ছে আর্মিকে কিন্তু ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন। এবং আমার মনে হয় যে ভারত কিন্তু সহজে মাঠে নামে, কিন্তু ভারত যদি মাঠে নামে তাহলে কিন্তু মাঠ খালি করে দেওয়ারও শক্তি আছে। এবং আমার মনে হয় যে আহ, যেভাবে পাকিস্তান, আসলে এটা পাকিস্তানের আর্মি চিফ আসিফ মনির কয়েকদিন আগেও একটা অন্য ব্যাপারে এই জিনিসটা মানে উল্লেখ করেননি। কাশ্মীর নিয়ে না ওরভাবে উল্লেখ না করলেও যথেষ্ট পরিমাণে ভারতকে একটা মানে ইঙ্গিত দিয়েছিলেন, কারণ ওদের ওদের যা অবস্থা, ইকোনমিক অবস্থা যা পাকিস্তানের এখন আছে, এবং যেটা ভারতবর্ষের থেকে যেভাবে যা অবস্থা এখন ইকোনমিক কন্ডিশন আছে, ওরা একমাত্র ভাবছে যদি একটা কোনো যুদ্ধ বা কিছু একটা যদি হয়ে যায়, তাহলে একটু হলেও রেহাই পাবে। যদিও এটা কিন্তু এরকম যদি কিছু ভাবনা নিয়ে ওরা এই কাজটা করে থাকে, তাহলে কিন্তু আমি বলবো যে খুবই পস্তা। জি ডক্টর রঞ্জিত, 24 ঘন্টার মধ্যে দুই দেশের সাথে আলাদা করে কথা বলতে চাইছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। কি আশা করছেন, কোনো সমাধান আসবে কিনা? দেখুন, উনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যেটা কথা বলছেন, যে উনি চেষ্টা করছেন একটা রেসপন্সিবল সলিউশনে নিয়ে আসার। কিন্তু একটাও জিনিস মাথায় রাখতে হবে যে ইউএসএ কিন্তু অলরেডি একটা সাপোর্ট এক্সপ্রেস করেছে ভারতের জন্য। এটার মধ্যে কোনো মানে এটা অলরেডি করেছে। যদিও তারা তাদের দিক থেকে ভাবছে যে হয়তো এটার একটা সলিউশন বেরোতে পারে। এখন এটা সম্পূর্ণ রূপে আহ, যদি ইউএস এর তরফ থেকে সেরকম কিছু কোনো কথাবার্তা এগোয় বা কি হয়, এটা নিয়ে এখন বলাটা একটু ডিফিকাল্ট। কারণ যদি কথা বলে এবং দুটি দেশের সঙ্গে কথা বলে তারপরে কি হয় না হয়, সেটা এখন জিনিসটার কোনো মানে ফল এখন বলা ঠিক নয়, এবং বলা উচিত নয়, এবং বলা যাবেও না। সুতরাং এখন যা অবস্থা, সেই অবস্থাতে আমার মনে হয় যে কয়েকটা দেশ ডেফিনেটলি চাইছে যে একটা রেসপন্সিবল সলিউশন হোক, কিন্তু এটাও মানতে হবে যে কিছু দেশ কিন্তু, অনেক দেশই কিন্তু ভারতের পক্ষেও বলেছে এটাতে। কারণ এবং প্রত্যেকটি দেশ প্রায় এই নিন্দনীয় ঘটনাটিকে, মানে এই যে নৃশংস ঘটনাটিকে অনেক নিন্দাও করেছে। এবং আমার মনে হয় যে এদিক থেকে দেখতে গেলে এখন মানে যেটা পাকিস্তানের তরফ থেকে যেটা দরকার ছিল, সেটা পাকিস্তান করলো না। সেটা হচ্ছে যে তারা এরকম ধরনের কোনো ইনসিডেন্ট কিন্তু করাবার কোনো প্রয়োজন ছিল, যেটা পেহেলগামে ওরা করলো। এবং এটাতে কিন্তু মানে নিজেদের শেষ নিজেরাই টেনে আনলো বলতে গেলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, দিল্লি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রঞ্জিত সেন।